ভক্তিমের ঠাকুর এক সময় একটা ঘটনা, এটা মেদিনীপুরে একটা সভা, সেই সভাতে কেউ বলছে যে ব্রাহ্মণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আবার কেউ বলছে না বৈষ্ণবরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এখন এই ব্রাহ্মণ আর বৈষ্ণবদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এখন এইভাবে ঝগড়া করলে তো আর দ্বন্দ্ব মিটবে না, তা বিচার করতে হবে। বিচার করবেন কে? না না, ওখানে মায়াপুরে ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় রয়েছেন, তিনি এসে বিচার করবেন। তো ভক্ত এসেছে ভক্তিবিনোদ ঠাকুরকে আমন্ত্রণ করবার জন্য, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর তখন খুব অসুস্থ ছিলেন। বললেন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, তবে আমি একজনকে দিচ্ছি আমার প্রতিনিধি রূপে। তখন ওনারা ভাবছেন তো তাহলে কেউ হবে কোনো বিজ্ঞ ব্যক্তি, দিলেন একজন একদম নবীন যুবক, নাম হচ্ছে বিমলা প্রসাদ। তো দেখে তাদের মধ্যে একটু সংশয় দেখা দিয়েছে, কিন্তু কেউ কিছু বলছে না, যেহেতু ভক্তিবিনোদ ঠাকুর পাঠিয়েছেন। তো তাকে সভাপতি রূপে মানে সকলে মেনে নিয়েছে, ইনি হচ্ছেন সভাপতি, ইনি হচ্ছেন বিচার করবেন শেষে। তো সকলে যে যার, ব্রাহ্মণরা তো ব্রাহ্মণদের পক্ষে বলতে লাগলো, বৈষ্ণবেরা বৈষ্ণবদের পক্ষে বলতে লাগলো, একটা হই হই কাণ্ড শুরু হয়ে গেল। এবারে সভাপতির ভাষণ শুরু করেছেন। প্রথমেই শাস্ত্র অনুসারে ব্রাহ্মণ হচ্ছেন সমস্ত বর্ণের মধ্যে শ্রেষ্ঠ, ব্রাহ্মণের মুখ থেকে আগুন বেরোয়, মানে এই সমস্ত শাস্ত্র অনুসারে বলছেন। আর ব্রাহ্মণের একদম ফুল ফেঁপে উঠেছে, যাও আমাদেরই প্রশংসা করছেন। ব্রাহ্মণদের গরিমা মহিমা বর্ণনা করার পরে বলছেন ব্রাহ্মণেরা হচ্ছেন গুণের মধ্যে সত্য গুণে, কিন্তু বৈষ্ণব হচ্ছেন গুণাতীত। এইবারে বৈষ্ণবের মহিমা বলতে শুরু করে দিয়েছেন। বৈষ্ণব, বৈষ্ণবের চরণ রজ, মানে চরণ ধৌত জল বা বৈষ্ণবের পদাঘাত ভগবান স্বয়ং তিনি তার বক্ষে স্থাপন করেছেন। ভগবান হচ্ছেন ভক্ত বৎসল্য, এবার ভক্তের মহিমা বৈষ্ণবের মহিমা বলা শুরু করেছে। দিয়ে তিনি স্থাপন করলেন যে ব্রাহ্মণের থেকেও বৈষ্ণব হচ্ছেন শ্রেষ্ঠ। ব্রাহ্মণ গুণের মধ্যে আছেন, তিনটা গুণের মধ্যে সত্যগুণ শ্রেষ্ঠ, তাই যারা সাত্ত্বিক তারা হচ্ছে ব্রাহ্মণ, কিন্তু ভক্ত হচ্ছেন গুণাতীত। এইভাবে ব্রাহ্মণ বৈষ্ণবের সেই সভাতে বৈষ্ণবের শ্রেষ্ঠতা প্রমাণ করলেন। এই গ্রন্থ একটা আছে, ব্রাহ্মণ বৈষ্ণবের গ্রন্থটা আছে, ওনার লেকচার। তো ভক্তিবিনোদ ঠাকুর খুব অসুস্থ ছিলেন। তো ভক্তিবিনোদ ঠাকুর শেষে একটাই কথা বলছেন যে বিমলা প্রসাদ, তুমি দীক্ষা গ্রহণ করো, তুমি এই মহাপ্রভুর শিক্ষাটাকে জগতে প্রচার করো। তার জন্য দরকার কি দীক্ষা, তাই না? দীক্ষা কার কাছ থেকে নেব? বলছেন যে ওই যে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ রয়েছেন, ওনার কাছ থেকে না। ভক্তিবিনোদ ঠাকুর যখন ওই স্বরূপগঞ্জে ছিলেন, ওনার বাসভবন, তো ওখানে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ আসতেন ভক্তিবিনোদ ঠাকুরের কাছে ভাগবত শ্রবণ করবার জন্য। এবং মাঝে মাঝে তিনি আসতেন, সবসময় না, মাঝে মাঝে আবার এদিক ওদিক কোথায় যেতেন কেউ জানতো না, খুঁজেই পাওয়া যাচ্ছে না গৌর কিশোর দাস বাবাজি কোথায় রয়েছেন। একদিন তো গৌর কিশোর দাস বাবাজি মহারাজ জলে ঝাঁপ দিয়ে দিলেন। সবাই ভাবছে ব্যাস গৌর কিশোর দাস বাবাজি মহারাজ আর দেখা যাচ্ছে না, গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কোথায়? সবাই ভাবছেন উনি অপ্রকট হয়ে গেছেন। অনেক দিন বাদে, কত 42 দিন না কতদিন বাদে আবার উদীয়মান সূর্যের মতো আবির্ভূত হয়ে গেছেন। তো ভক্তিবিনোদ ঠাকুর চিনতেন গৌর কিশোর দাস বাবাজি মহারাজকে, তাই তার পুত্রকে বললেন তুমি যদি দীক্ষা নিতে চাও তাহলে ওনার কাছ থেকে নাও, ব্যাস। তখন গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণের জন্য তার কাছে গেলেন, কিন্তু গৌর কিশোর দাস বাবাজি মহারাজ তিনি স্বীকার করলেন, না না আমি তো দীক্ষা দেবো না,
তো তবে বললেন যদি আপনি দীক্ষা না দেবেন তাহলে আমার এই জীবন রেখে আমি কী করব, আমি জীবন ত্যাগ করব যদি আপনার কৃপা না পাই। বলে ঠিক আছে না, আমি আগে জিজ্ঞাসা করি মহাপ্রভুকে, মহাপ্রভু কি বলছেন দেখি, তারপরে পরে এসো। পরে গিয়ে জিজ্ঞাসা করছি কি মহাপ্রভু কিছু বলেছেন, বলতে আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি, তো পরে এসো। তারপর আবার গিয়েছেন কি মহাপ্রভু দেখুন, এরকম নয় যে তিনি আজকাল কি আমাদের সঙ্গে মহাপ্রভু কোনো সম্বন্ধ নেই। আমরা যদি বলি, আমরা কি আমাদের সঙ্গে ডাইরেক্ট মহাপ্রভু কোনো আছে? আমি যদি বলি মহাপ্রভুকে জিজ্ঞাসা করে তারপর আপনার উত্তরটা আমি দেব কালকে, তো সেটা আমার প্রতারণা হবে না। গৌরকিশোর দাস মহারাজের সঙ্গে সাক্ষাৎ মহাপ্রভু কথা হয়, তিনি বলছেন মহাপ্রভুকে জিজ্ঞাসা করা, সেটা বিমলা প্রসাদ জানতেন, তাই অপেক্ষা করে আছেন। মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছেন? বলছে হ্যাঁ জিজ্ঞাসা করেছি। মহাপ্রভু বলছেন পাণ্ডিত্যের দ্বারা এই ভক্তি জগতে প্রবেশ করা যায় না, অর্থাৎ তুমি পণ্ডিত, সমস্ত পাণ্ডিত্য অভিমান ত্যাগ করতে হবে। বলছে আমি সমস্ত পাণ্ডিত্য আমি ত্যাগ করলাম, আপনি যেটাই বলবেন সেটাই। তারপরে এটা আদর্শ, ভক্তি সিদ্ধান্ত এই আদর্শটা পেয়েছিলেন রামানুজ আচার্যের কাছ থেকে। রামানুজ আচার্য 17 বার তিনি নিরাশ করে দিয়েছেন তার গুরুদেব, তবুও তিনি উৎসাহ হারাননি। 8 বার এর বেলায় তিনি দীক্ষা লাভ করেছেন। এটি হচ্ছে গুরুর প্রতি নিষ্ঠা। হ্যাঁ, যাকে আমি হৃদয়ে গুরুরূপে বরণ করছি, ব্যাস একটা শিক্ষণীয় ব্যাপার। কারো প্ররোচনায় গুরু গ্রহণ করা উচিত নয়, হৃদয় থেকে ভগবান হৃদয় থেকে সে অনুপ্রেরণা দেবেন, এটা হচ্ছে গুরু গ্রহণের আবশ্যকতা। কেউ বলে দিল আজকে ভালো লাগলো ওনাকে, কালকে ভালো লাগলো না, হ্যাঁ, তো এটা তো নয়। গুরুর সঙ্গে শিষ্যের সম্বন্ধ নিত্য। তাই জন্যে এই যে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তাকে বারংবার নিরাশ করে দিচ্ছেন, বারংবার তাকে বলছেন আমি দেব না। উৎসাহ পেয়েছেন রামানুজাচার্যের কাছে। তিনি যদি 18 বারের বেলা দীক্ষা নিতে পারেন তাহলে আমি কেন পারবো না? আমি অবশ্যই তার কৃপা প্রাপ্ত হবই। এই উৎসাহ নিয়ে তিনি রয়েছেন। অবশেষে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তিনি দীক্ষা দিলেন। জলঙ্গিতে স্নান, জলঙ্গি যেটা হচ্ছে সরস্বতী নদী। ভক্তিবিনোদ ঠাকুর তার পদে বলেছেন পিব সরস্বতী জল, জলঙ্গি হচ্ছে সরস্বতী নদী। তো ওই সরস্বতী নদীতে স্নান করে বিমলা প্রসাদ গেলেন আর তারপরে দীক্ষা প্রদান করলেন। নাম হলো ভক্তি সিদ্ধান্ত। নাম হয়েছে বারস্য ভানবী দ্বৈত দাস। বারস্য ভানবী দ্বৈত দাস। বারস্য ভানবী রাধা রানীর এক নাম বারস্য ভানবী, দ্বৈত তার প্রেমিক কৃষ্ণ, তার দাস। তারপরে শ্রী গৌরকিশোর দাস বাবাজি মহারাজ অপ্রকট হয়ে গেলেন। ভক্তিবিনোদ ঠাকুর, তার মা, সকলেই একে একে অপ্রকট হয়ে গেলেন। ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে বিমলা প্রসাদ সেই অবস্থা প্রচার করেছেন। বারস্য ভানবী দাস রূপেও তিনি ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে অনেক জায়গায় তিনি গিয়েছেন। ভক্তিবিনোদ ঠাকুর যখন নামহট্ট প্রচার করছিলেন বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে, তখন বিমলা প্রসাদ গিয়েছেন। এই ভক্তি সিদ্ধান্ত সাহায্য বাংলাদেশে এই জন্মাদস্য যথা অন্নাদিতরশ্চ এই শ্লোকটা 1 মাস ধরে ব্যাখ্যা করেছিলেন। একটা শ্লোক 1 মাস ধরে ব্যাখ্যা করেছেন। তো ভগবতী দেবী ও তার মাও শেষ সময়ে বললেন যে বাবা তুমি গৌর সুন্দরের বাণী প্রচার করো, এটাই হচ্ছে তোমার কাছে আমার অনুরোধ। তো বাবা, মা, গৌরকিশোর দাস মহারাজ সকলেই বলছেন। গৌরকিশোর দাস মহারাজ বলছেন খবরদার ওই কলির স্থান কলকাতায় যাবে না একদম।
তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কী করলেন? সন্ন্যাস গ্রহণ করার পর, এটা আগের কথা, তিনি কলকাতাতে প্রচার করলেন। তার মানে কি তিনি কি গুরুদেবের নির্দেশ অমান্য করেছেন? হ্যাঁ, না, তিনি যেখানে থাকতেন সেটাই হচ্ছে, সেখানে কলি থাকবে না, কলিকে হাঁটানোর জন্যই তিনি সেখানে গিয়েছেন। যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দেহ রেখেছেন কোথায় জানেন না? কোথায়? হ্যাঁ, গৌড় মানে এতে কলকাতাতে, কলকাতাতে। তো এই সমস্ত বিচার আমরা করতে পারবো না।